আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৭১-এ জাতি শুধু পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি। আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না, ব্যারিস্টার তাসমিয়া প্রধান। হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী, গোলাম পরোয়ার। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ করছে, অভিযোগ রিজভীর। ৭১-এ জাতি শুধু পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি। অথচ এ দেশের নাগরিকেরা সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ভাতের অধিকার, ভোটের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতা অর্জনের দাবিদারদের হাতে আমাদের অর্জিত স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ২০২৪ সালের ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা আর কাউকে নষ্ট করতে দেওয়া হবে না, কারো বাপের সম্পত্তি হবে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনকারী এদেশের ছাত্র জনতা সহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের জঞ্জাল মুক্ত না করে জাতি কোনো নির্বাচন চায় না। জঞ্জাল মুক্ত করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার আগেই নির্বাচন দিলে সেটি হবে একটি বিতর্কিত নির্বাচন। এজন্য আগে জঞ্জাল মুক্ত করে প্রত্যাশিত সংস্কার করতে হবে, তবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না, ব্যারিস্টার তাসমিয়া প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। পতিত আওয়ামী লীগ নতুন করে আবারও ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাসমিয়া প্রধান বলেন, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষদের সঙ্গে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছে। তাদের প্রতিবাদ এবং রেমিটেন্স বন্ধ যুদ্ধে আমাদের অনুপ্রেরিত করেছে। অথচ প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন। সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিমানের টিকিটের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে আকাশচুম্বী হয়েছে, দেখার কেউ নাই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কঠোর হস্তে আওয়ামী লীগ ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন, গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টেনে ধরুন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করুন, দেশের মানুষের কাঙ্ক্ষিত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। জাগবার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গাজীপুরের সন্ত্রাসী আওয়ামী লীগের দ্বারা ছাত্র জনতার ওপরে হামলার ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগের আসল চরিত্র। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদদের কসম, সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসেন। আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতের নীল নকশা শক্ত হাতে প্রতিহত করুন, নতুবা ইতিহাসের কাঠগড়ায় একদিন আপনাদের দাঁড়াতে হবে। আওয়ামী শয়তান শিকারের অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হ্যান্ডকে স্বাগত জানাই, কিন্তু নামের মতো কাজেও প্রমাণ দিতে হবে যৌথ বাহিনীকে। হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী, গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, খুনি হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছেন, উনি দেশে আসবেন বলেছেন। এখানকার আওয়ামী লীগের দোসররা বলছে, আপা আসেন, কুমিল্লা সীমান্ত দিয়ে আসবেন বলছেন। ভারতের বিজেপি সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, ভারতের বিজেপি সরকারের মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড খুনি হাসিনা, যার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে, তার বিরুদ্ধে ২ শতাধিক মামলা রয়েছে। এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হাসিনার দেওয়া বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, এই কথা অসত্য।
সত্য। আমরা এই কথার তীব্র নিন্দা জানাই। আমরা বলছি, ভারত তুমিই দায়ী। কেন তুমি খুনের মাস্টারমাইন্ড, মানবতা বিরোধী অপরাধী হাসিনাকে আশ্রয় দিলে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনো মিল নাই। ভারত একটি বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ। সেখানে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল বিজেপি সরকার এসব করছে। এখানে প্রযুক্তি ব্যবহার করে খুনি হাসিনা এসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমাদের দেশের অখণ্ডতা, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি আরও বলেন, বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের খুনের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা বলবো, শান্ত হন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে সবার। যেসব ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। সরকারের উচিত এসব পরিস্থিতিকে শান্ত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনা। সেই সঙ্গে লুটপাটকারী খুনি হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের ট্রাইব্যুনালে বিচার করা। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ রিজভির। শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতা রিজভী বলেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেটা দিতেই পারে, কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ থেকে উনি উস্কানি দিচ্ছেন, এটা অরাজকতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে এবং তাকে সমর্থন করছে ভারতের নির্ধারকরা। এটা অদ্ভুত ব্যাপার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর আরেকটি রাষ্ট্রের এ রকম অবস্থান, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন। রুহুল কবির রিজভী বলেন, আমার অবাক লাগে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানকার গণমাধ্যম ও কিছু সাংবাদিক এমন নির্লজ্জের মতো বয়ান তৈরি করছেন। শেখ হাসিনা যেমনটি করেছেন সেই ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করে এই বয়ান তৈরি করছেন। তাতে মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা সঞ্চয় করেছে সেই গুপ্তধন যেন হাতছাড়া হয়ে গেছে। শেখ হাসিনার পাশাপাশি ভারতের নীতি নির্ধারকেরাও বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের বিকাশের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো এটা আমরা আশা করি না। গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকেদের সতর্ক পদক্ষেপ রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে এটাও মনে রাখতে হবে। প্রতি বিপ্লব উকিঝুঁকি মারছে সবসময়, এই উকিঝুঁকি যাতে দিতে না পারে। এখন সমালোচনা করলে গুম এবং ক্রসফায়ারের ভয় নেই উল্লেখ করে রিজভী বলেন, আমরা সরকারের সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।